কাকে চাবো? আমার ভোট কেটে গেছে, আমি কাকে আর চাবো? সিএ করেছি, জমা দিয়েছি, এখন ভোট যে আমারে করে দেবে তাকে আমি দেবো। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আগামীকালই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার প্রথম দফার ভোট। এই নিয়েই সাধারণ মানুষের মধ্যে চলছে অনেক উত্তেজনা, উদ্দীপনা, অনেক প্রশ্ন, এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন মিডিয়া তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছেন। সেই উদ্দেশ্য নিয়ে আমিও পাড়ি দিলাম বনগাঁ উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। সেখানে কথা বললাম সাধারণ মানুষ, খেটে খাওয়া চাষি এবং কর্মজীবী মানুষদের সঙ্গে। তাদের মতামত নিলাম 2026 বিধানসভা ভোট সম্পর্কে। কেননা পরিশেষে এই সাধারণ মানুষের মতামতই ভোট বাক্সে প্রতিফলিত হবে। চলুন আমরা শুনে নিই সেই সমস্ত সাধারণ মানুষ কি মতামত জানালেন 2026 বিধানসভাকে কেন্দ্র করে, এবং তাদের এই মতামতের উপর ভিত্তি করেই আপনারাও পৌঁছে যেতে পারবেন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যে আগামীতে মসনদে কারা আসতে চলেছে। চলুন আমরা তাদের মতামত শুনে নিই। দাদু, 2026-এর নির্বাচনে আপনি কাকে চাইছেন বনগাঁ উত্তরে? অশোক কীর্তনিয়া। এখানে কেমন হাওয়া? এখানে কি খবর? খুব সুন্দর হাওয়া। কি বোঝা যাচ্ছে? বিজেপি বেড়ে যাবে। বেরিয়ে যাবে? বিজেপি আসার দরকার। আপনাদের গত 5 বছর তো বিজেপিই ছিল, কোনো উন্নতি হয়েছে? গত 5 বছর কোথায় বিজেপি ছিল? না, আপনাদের বনগাঁ উত্তরে তো বিজেপি ছিল। শুধু লোকাল নেতা থাকলে তো হবে না, উপরও দরকার। পুরো স্টেটে যদি বিজেপির শাসন থাকে তাহলে নিশ্চয়ই সুষ্ঠুভাবে হবে সমস্ত কাজকর্ম। আর তৃণমূল নিয়ে আপনি কিছু বলতে চান? বিশ্বজিৎ দাস কেমন লোক? এই আর বলার দরকার নেই ভাই। ঠিক আছে দাদু, ধন্যবাদ। আর একটা জেঠিমাকে পেয়ে গেছি। তো 2026-এর নির্বাচনে আপনি বনগাঁ উত্তরে কাকে চাইছেন? কাকে চাবো? আমার ভোট কেটে গেছে, আমি কাকে আর চাবো? বলুন। আমার চাওয়ার কাউকে অধিকার নেই, আমার ভোট কেটে গেছে। কেন আপনার ভোট কেন কেটে গেলে? আপনি সিএ করেননি? না না, আমি সিএ করিনি। কেন করেননি? সবাই তো সিএ করে। অতটা বুঝে পারিনি, তাই আমি করিনি। তাহলে এখন আপনি কি চাইছেন? এখন আমি সিএ করেছি, জমা দিয়েছি, এখন ভোট যে আমারে করে দেবে তাকে আমি ভোট দেবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো এখানে 3-4 জন কাকিমা বসে রয়েছে, ওনাদের কাছ থেকে এবার আমরা জেনে নেব ওনারা কি চাইছেন। তা বনগাঁ উত্তরে 2026-এর নির্বাচনে আপনারা কি চাইছেন? বিজেপি না তৃণমূল? কার জোর বেশি? বিজেপির জোর বেশি। 26-এ তৃণমূলের প্রার্থী কে? বিশ্বজিৎ দাস। আর বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া। কেমন লোক? দুজনা কেমন লোক? অশোক কীর্তনিয়া খুব ভালো মানুষ। আর বিশ্বজিৎ দাস? উনিও ভালো। গত 5 বছর বিজেপিই ছিল, হ্যাঁ। কোনো উন্নতি হয়েছে? না, আমরা তো কিছু হাতে পাইনি। আমাদের অঞ্চল সব হলো টিএমসি, ওই জন্য আমাদের কোনো উন্নতি করতে পারিনি। আচ্ছা, আপনি কিছু বলুন। আপনি কি চাইছেন? আমরা বিজেপিকে চাই। বিজেপি চাইছেন কেন? লক্ষ্মীর ভান্ডার, টিএমসি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, নানান ভাতা দিচ্ছে, তাও কেন বিজেপিকে চাইছেন? আমরা লক্ষ্মীর ভান্ডার যখন পাইনি তখনও বেঁচেছি, এখন না দিলেও আমরা বাঁচবো। তবে আমরা বিজেপিকে চাই, আমরা দেশ উন্নতি চাই, মা বোনদের সবাইকে আমরা সুরক্ষিত চাই। এই বলে আমি তো আমি এখানে এসেছিলাম একটা ভিডিও করতে, এখানে আরো অনেকে এসেছে, তারাই পাশ থেকে বলছে। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। এখানে আর একটা জেঠুকে পেয়ে গেছি, জেঠুর কাছ থেকে জেনে নেব। জেঠু, হ্যাঁ বলো। 2026 নির্বাচন চলে এসছে। তো এখানে বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া, টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস। তো আপনি কি চাইছেন? বিশ্বজিৎ দাসকেই চাইছি, মমতাকেই চাইছি, মমতা ব্যানার্জিকেই চাইছি। আচ্ছা,
তো বিশ্বজিৎ দাস তো বিজেপির টিকিটে জিতেছিল, তাও কেন বিশ্বজিৎ দাসকে চাইছেন? আবার টিএমসিতে ফেরত এসেছে। না না, এটা তো রাজনৈতিক একটা পলিসি, আচ্ছা, যে যার ভালো লাগছে সে তাই করছে। ঠিক আছে। তাহলে আপনি কি চাকরি চাইছেন না ভাতা চাইছেন? নিশ্চয়ই চাকরি। তাহলে যে আমাদের তো এই বাজারে চাকরি নেই, ভাতায় ভরে উঠেছে, তাহলে আপনি তাও কি বলবেন? এটা সারা বিশ্ব জুড়ে বড় ইস্যু। আচ্ছা, আর কোনো বক্তব্য? না না, আর কোনো বক্তব্য নেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি বিশ্বজিৎ দাসকে চাইছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। নির্বাচন চলে এসছে, এখানে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া আর টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস। আপনি কাকে চাইছেন? আমি কীর্তনিয়াকে চাইছি। কেন? কেন চাইছি? এরা ওই হলো অশোক কীর্তনিয়া। কেন চাইছি? 15 বছর তৃণমূল ক্ষমতায় থেকে পশ্চিমবাংলার অবস্থা, যুবদের অবস্থা, চাকরির অবস্থা সব নষ্ট করে দিয়েছে এবং তারা নিজেরা খাচ্ছে আর বড়লোক হচ্ছে, টাকা মেরে মেরে সব শেষ। অতএব আমরা 5 বছর বিজেপি দেখি না তারা কি করে। যদি যুবকদের চাকরি দেয়, মেয়েদের সুরক্ষা দেয়, ভালো কথা। সেই জন্য আমরা 100 বারই বিজেপিকে চাইছি। ঠিক তাহলে আছে, আপনি ভাতা চাইছেন না, তাই তো? আমার বাধার দরকার নেই আচ্ছা। ব্যক্তিগত। আর গত 5 বছর তো বনগাঁর উত্তরে বিজেপিই ছিল, কোনো উন্নতি করেছে? অবশ্যই করেছে, কিন্তু এদের সীমিত ক্ষমতার মধ্যে যা করে যথেষ্ট। ধন্যবাদ আপনাকে। যেটুকু একটু জেনে নেব, বলছি 2026-এ তো নির্বাচন চলে এসছে, এখানে প্রার্থীকে? এটা বনগাঁ উত্তর তো? হ্যাঁ, বনগাঁ উত্তর বিজেপি অশোক কীর্তনিয়া, আর টিএমসি? টিএমসি বিশ্বজিৎ দাস। বলছি যে আপনি কি চাইছেন, বনগাঁর হাওয়া কেমন? বনগাঁর হাওয়া তো বিজেপির দিক দিয়ে খুবই ভালো। তা আপনি কি চাইছেন? আমি বিজেপি আসুক, অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়া। কেন? তা গত 5 বছর তো অশোক কীর্তনিয়াই ছিল, কোনো উন্নতি হয়েছে? উন্নতি হোক আর না হোক ওটা দেখবো না আমি। হুম। আমি দেখবো দেশ, আমি দেশ বাঁচাতে চাই, আমার ধর্মকে বাঁচাতে চাই, আচ্ছা। সনাতনকে বাঁচাতে চাই। আচ্ছা। আর এখানে তো টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস, হ্যাঁ। ইনি কেমন মানুষ? খারাপ না, মোটামুটি। ইনি তো সেই বিজেপি টিকিটে প্রার্থী হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি ভাতা চাইছেন না চাকরি চাইছেন? আমি চাকরি চাইছি, যুবক আর সম্প্রদায়। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা নিয়েও বলতে চাইছি যে নারীদের সুরক্ষা হোক, তারা রাত বিরাত কাজে যায়, বাড়ি ফিরে তাদের যেন কোনো- তাহলে কি পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই? না, কিছুতেই না। তার জন্য সরকার বদলাতে চাইছেন? হ্যাঁ। আর কিছু বলতে চান? আর কি বলবো, বলার কি আছে। তাহলে বিজেপি চাইছেন, তাই তো? বিজেপি চাইছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো অন্ধকার হয়ে গেছে, আলো একটু কম, তো আর একটা কাকিমাকে আমি সঙ্গে পেয়ে গেছি। কাকিমা, তা 2026-এ নির্বাচন চলে এসছে, এখানে বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস আর অশোক কীর্তনিয়া, টিএমসি বিজেপি। কাকে চাইছেন আপনি? আমি আছেন বিশ্বজিৎ দাসকে, টিএমসি। টিএমসি। কেন চাইছেন? কেন চাইছি? আমাদের যা সুযোগ সুবিধা মহিলাদের, আমরা পুরুষদের কাছে আমাদের চাওয়া লাগে না। আমাদের নিজের মানে যখন যাচ্ছি ব্যাংকেতে তুলছি, খরচা করছি, হিসাব দেওয়া লাগছে কি কি না। পাচ্ছেন? হ্যাঁ, বৃদ্ধ ভাতা, বৃদ্ধ ভাতাতে কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে স্কুলের এই বাচ্চাদের যে খাবার দাবারগুলো সেও দিয়েছে। আবার তোমার সবুজ সাথী সাইকেল পর্যন্ত মেয়েরা পেয়েছে। এগুলো তা তো আপনার পেয়েছে। মেয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, আমার 2 মেয়ে পেয়েছে। কন্যাশ্রী পেয়েছে? কন্যাশ্রী হ্যাঁ পেয়েছে। বড়টা চাকরি দরকার নেই বলছেন? চাকরি এখন পড়াশোনা করতে থাক, বড়টার তো বিয়ে দিয়ে দিয়েছি। বড়টার আপনার আর চাকরি পাওয়ার মতন কেউ নেই, তাই তো? না। তা আপনি কি চাকরি চাইছেন না ভাতা চাইছেন? কোনটা পেলে আপনার বা আশপাশের সুবিধা হয়? এখন কি, এখন আমার সুবিধা দেখলে আমার গ্রামের অসুবিধার দরকার আছে, যে গ্রামে উন্নতি করুক, সবাই ভালো থাকবে। তা আপনি যখন টিএমসি চাইছেন, হ্যাঁ। টিএমসি কি কি উন্নতি করেছে আশপাশের? অনেক কিছু করেছে, রাস্তাঘাট দিয়ে, তারপরে মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শুভশ্রী, রূপশ্রী, অনেক মানে 100টা প্রকল্প সে দিয়েছে। হ্যাঁ, এই যে আর সরকারি ঘরগুলো, এই যে অভয়াকাণ্ড, এই যে মেয়ে নারী নির্যাতন, সেটা এইগুলো নিয়ে কি বলছেন? আমি বলতে পারবো না। এই একটা জেঠু জমিতে আছে, একটু শুনি। জেঠু ভালো আছেন তো?
হ্যাঁ ভালো। চাষবাস কেমন চলছে? চাষবাস মোটামুটি খারাপ চলছে না, ভালোই চলছে। কি আছে আপনার জমিতে? এ আছে কুঁদরি আছে, আর এই লাল শাক আছে, সাদা শাক আছে, এরপরে মাছা করব। বাড়িতে ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে 2 জন। কে ছেলে না মেয়ে? মেয়ে একদম, ছেলে একজন। পড়াশোনা করছে? না, এখন রঙের কাজ করে। ও, তা ফসলে লাভ আছে? হ্যাঁ বাজার হচ্ছে মোটামুটি। আর যে কৃষক বন্ধু আছে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কৃষক বন্ধু পাচ্ছি। তা ভোট তো চলে এসছে, হ্যাঁ ভোট আসছে। তা আপনি কাকে চাইছেন? বনগাঁ উত্তরের প্রার্থীকে? উত্তরে না দক্ষিণে, আর কাকে চাবো তার তো কোনো বলা ঠিক না, সরাসরি তো বলা যাবে না, ভোটের ব্যাপারে কেউ বলা যায় না। তো এটা বনগাঁ দক্ষিণ? হ্যাঁ, এটা উত্তর। দক্ষিণ আপনার বাড়ির দক্ষিণে? আমার উত্তরে। হ্যাঁ, তা বনগাঁ উত্তরে কি মানে কি বুঝছেন কারা বেরোতে পারে? এখন কী করে বলি বলো, সব ভিডিও করে নিয়ে তোমার বলবা, তখন একটা সমস্যায় পড়ে যেতে হবে। না না, আপনার কথা বলতে হবে না, আশপাশের কি হাওয়া? কী করে বলবো বলো, আমরা সব সময় থাকি মাঠে ঘাটে। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ। তা আপনার ছেলে তো রঙের কাজ করে বললেন, আপনি কি চাইছেন? ভাতা চাইছেন না চাকরি চাইছেন? ভাতাই বা লাগবে, চাকরি হবে না। চাকরি হবে না? না। চাকরি চাইছেন না, ভাতা চাইছেন? হুম। ঠিক আছে, ধন্যবাদ। দুজন জেঠু বসে আছে, মাঠে কাজ করছে। জেঠু ভালো আছেন তো? হ্যাঁ সেই তা চাষবাস কেমন চলছে? ভালো, চাষবাস তো ভালোই চলছে না। ও, তা ভোট তো চলে এসছে, একটু এদিকে তাকান। ভোট তো চলে এসছে, তা কাকে চাইছেন? হ্যাঁ, কাকে চাইছেন? মোদিকে। মোদিকে? প্রার্থীকে? অশোক কীর্তনিয়া? মোদিকে কেন চাইছেন? দিদি এত ভাতা দিচ্ছে। এখন ইয়ে ওই ভোট মানে ইয়ে একটু পাঠানো ভালো, মানে ওই 15 বছর দিদি রয়েছে এখন। হ্যাঁ, এখন দিদির থেকে যদি ভালো কেউ করতে পারে, এখন মোদি দেখা যাক কীরকম চালায়, সেইভাবে মোদিকে চাওয়া হচ্ছে। চাকরি চাইছেন না ভাতা চাইছেন? আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে? কি করে দাদা? হ্যাঁ, কাজকর্ম করে খাই আমরা। চাকরি বাকরি করে কেউ? না না বাজারে তো চাকরি নেই, না। তাহলে চাকরি বাকরি চাইছেন না ভাতা চাইছেন? চাকরি চান? চাকরি হলে তো চাকরি সবাই চাবে, ভাতা কেউ চাবে তা কৃষক বন্ধু পান আপনারা? না, আমাদের তো জমি টমি নেই মাঠে। ওসব কৃষক বন্ধুরা যাদের জমি আছে মাঠে তারাই পায়। সবাই পায়? হ্যাঁ। আপনার জমি নেই? পাই না। আপনারও জমি নেই? না, আমার তো বৃদ্ধ ভাতা পাই। ও, তাও আপনারা চাকরি চাইছেন তাই তো? মোদিকে চাইছেন। আর আপনারা কি কি চাইছেন? নারী সুরক্ষা নিয়ে কি বলছেন? এই যে চারপাশে এত রেপ কেস হচ্ছে, অভয়াকাণ্ড, কি বলবেন এটা নিয়ে? মানে আমরা বললে আমাদের কথা শোনে কে? আমরা সাধারণ লোক, সে তো কেউই চাবে না, কেউই বলবে না, কিন্তু আমরা তো সাধারণ লোক, আমাদের কথা কেউ মানবে নাকি উপর মহলের লোক যারা? তাহলে দিদিকে বদলাতে চাইছেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটা দাদুকে পেয়ে গেছি সঙ্গে। দাদু কেমন আছেন? জোরে, একটু জোরে। হ্যাঁ ভালো আছি। আচ্ছা, চাষবাস কেমন চলছে? ভালো। নিজের জমি? না, এটা লিজ না। ও, মানে নিজে চাষ করেছেন তো? হ্যাঁ, নিজেই চাষ করেছি। তা ওই প্রকল্প ওগুলো পাচ্ছেন? হ্যাঁ। না। পাচ্ছেন না? কৃষক বন্ধু? না। আর কীটনাশকের দাম কেমন বাজারে? বিরাট দাম, প্রচুর দাম বেড়ে গেছে। আর লাভ হচ্ছে চাষবাস করে? চাষবাস করে কোনো রকম খাওয়া দাওয়াটা চলে, নানি ভাই কিছু পড়ে না। ও, এদিকে দিনা হলাম, একটা ফসল উঠলো, শোধ করলাম। তা বাড়ির ছেলে মেয়ে আছে? হ্যাঁ। তারা কি করে? তারা ওই চাষবাসই করে। ও, চাকরি বাকরি কেউ করে বাড়ি? না। তা ভোট তো চলে এসছে, হ্যাঁ। কে দাঁড়িয়েছে এখানটায়? বনগাঁ উত্তর তো? উত্তর। অশোক কীর্তনিয়া আর বিশ্বজিৎ দাস? আর কে দাঁড়িয়েছে তার সঠিক আমি বলতে পারবো না। বিশ্বজিৎ দাস? সঠিক আমি বলতে পারবো না। তা কাকে চাইছেন? এইবারে তো মুশকিল। এইদিকের হাওয়া কেমন? হাওয়া দেখা যাচ্ছে তো বিজেপির হওয়াটাই ভালো। তা আপনি ভাতা চাইছেন না চাকরি চাইছেন? আমার এই বয়সে চাকরি দেবে দেবো না, এখন তো আপনার বয়স হয়ে গেছে, কিন্তু আপনি ভবিষ্যতের জন্য কি ভাবছেন? ভাতা পেলেই ভালো হয়। ভাতা পেলেই ভালো?
চাকরি দরকার নেই? আমার আর চাকরি দেবে কেউ ওই বয়সে? তো আপনার না, আপনার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে। যদি হয় তো হলো। আর আর কিছু বলতে চান? কি চাইছেন? আর কৃষি ব্যবস্থায় আর কি কি উন্নতি হলে ভালো হয়? কৃষি অবস্থায় উন্নতি সবটাতেই ভালো, খাটতে পারলে ভালো, খাটতে না পারলে কৃষিকাজে কোনো লাভ নেই। এই আর একটু ধান আছে ওপাশে হুম। একদিকে, আর একদিকে কুদরি আছে। এই বাজার কেমন দাম কুদ্রির? কুদরি 7.5 টাকা। লাভ হচ্ছে? লাভ আগে হয়েছে, এখন খরচার পয়সা হবে। আচ্ছা, আবার যখন দাম উঠবে তখন আবার লাভ হবে। ঠিক আছে, ধন্যবাদ।